মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই যে কদিন আগে রমজান চলে গেল, ভাবেন বসে তাকানোর দিকে, এই যে কদিন আগে রমজান চলে গেল আর আমাদেরকে একটা উপহার দিয়ে গেল, কিসের? ঈদের। কি উপহার দিয়ে গেল? ঈদের। তো বলেন, ঈদ মানাই নাই এমন কে কে আছেন? একজনও নেই। ঈদ আমরা সকলে মানিয়েছি। খুশিতে না দুঃখেতে? জোরে বলেন, আরো জোরে বলেন। বলেন তো খুশির নমুনা কি? আগে বলেছি ফিকির নিয়ে যাবেন, শুধু জলসা শুনে যাবেন না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, মাধ্যমিকের পরীক্ষা হয়ে গেছে, গেছে না? এখনো রেজাল্ট আউট হয় নাই। একদিন হবে তো? হবে না? হবে না? হবে। ওই রেজাল্ট আউটের দিনে যত ছাত্র পরীক্ষা দিয়েছে সবাই যাবে, যাবে না? যাবে না? আচ্ছা, যারা পরীক্ষা দেয় নাই এরাই প্রথম যাবে, কি জি? যদি বলে তো যারা রমজানে রোজা রাখে নাই ওই হারামখোররাই প্রথম ঈদের নামাজে গেছে। কত বড় কুত্তা বুঝো। যারা রমজানে রোজা রাখে নাই ওরাই চাঁদ প্রথম। একে কি বলে? একে ইসলাম বলে না ছ্যাঁচড়ামো বলে? জোরে বলো। আমি বলেছি জোর করে কাউকে টেনে বিছানায় নিলে খানিকক্ষণ রাত কাটানো যায়, বিবি বানানো যায় না। তো ঈদের দিনে ভালো জামা পরে মসজিদে যাওয়া যায়, মুসলমান হওয়া, এটা বুঝে বাড়ি যাবেন। কথা বুঝেছেন? আর শশা গেলে হয়তো আমার আর আশা হবে না, কিন্তু দোয়া করি এ শশা যেন কিয়ামত পর্যন্ত টিকে থাকে। আমিন বলে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, যেমনি জোর করে কাউকে বিছানায় নিলে বিবি বানানো যায় না, তো ঈদের বাজার করে মেয়ে জামাইকে দিলে আর নিজে ঈদের দিনে আতর মেখে সরমা মেখে প্রথম কাতারে নামাজ পড়লে ওকেও মুসলমান বলা। কারণ রেজাল্ট আউটের দিনে সেই ছেলে কোটায় যায় যারা পরীক্ষা, জোরে বলো, যারা পরীক্ষা দিয়েছে। যারা পরীক্ষা দেয় নাই তাদের রেজাল্ট আউটের কোনো দরকার নাই। যে লোকটা রমজান মাসে তারাবিতেও ছিল না, পাঁচ ওয়াক্তেও ছিল না, সেহেরিতে ছিল না, ইফতারিতে ছিল না, তারাবাড়ির কিসের? তারাবাড়ির কিসের? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, সে আবার ঈদের দিনে এমন সেজেছে মনে হচ্ছে জিবরাইলের বোনাই। একে মুসলমান বলা? যদি বল মুসলমান বলা। এদের বাড়ি হালুয়া খাওয়া, এরা মরে গেলে জানাজা পড়া। বোকা কথা। যে এরা মরে গেলে জানাজাতেও যাওয়া ঠিক না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, বড় পীর আব্দুল কাদের জিলানি, ইনি তো মাওলানা টাওলানা ছিলেন না? ছিলেন কি জি? ইনি আলেম ওলামা ছিলেন না, এরকম রেডিমেড ছিলেন? যদি বলো, বিখ্যাত আলেম ছিলেন, ইলমে মারেফাতের সম্রাট ছিলেন। তার লেখা কিতাব আজও স্বর্ণাক্ষরে চলে। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ তার নিজের লিখিত কিতাবে লিখেছেন, কোনো বেনামাজি মরে গেলে জানাজা পড়ো না, গোসল দিও না। আর একটা কথা বলছি, যদি গোসল টোসল দাও তো দিতে পারো, তবে মুসলমানদের কবরস্থানে একে মাটি দিও না। যেখানে গরু ছাগল ফেলে ওই ভাগাড়ে দিয়ে দিও। কারণ এও কবরে শোবে না, আর পাশে যে কোটা আছে কোটাকেও শুতে। ফতে আজদাম করছে, বড় পীরের নামে হাঁড়ি পাকাচ্ছে, হাঁড়িতে হাড় মারছে, দেখি কাঁচা মেরে গামছা কোমরে বেঁধে আছে। ফেরেশতা বলছে এটা বড় পীরের দল। সর্বনাশ। কথা বোঝেন কি বোঝেন নাই? মেরে মজুদ কোন কিতাবে আছে? কিতাবটার নাম হলো গুনিয়াতুত তলেবিন, বড় পীর আব্দুল কাদের জিলানের লেখা। কথা মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? তো মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এবারে বলেন যে রেজাল্ট আউটের দিনে সবাই, মাস্টার গেছে, স্কুলের সবাই গেছে, গার্জেনরাও গেছে, আর ছেলেরা গেছে, যারা পরীক্ষা দিয়েছে তারা গেছে, হ্যাঁ না না? যদি বলেন
যখন ফিরেছে সবাই খুশিতে ফিরেছে না কিছু দুঃখে আর কিছু খুশিতে? জোরে বলেন। গিয়েছিল আনন্দ নিয়ে, কিন্তু ফেরার সময়তে কিছু ছেলে চোখের পানিতে ফিরেছে, আফসোস নিয়ে ফিরেছে, দুঃখ নিয়ে ফিরেছে। এই দুঃখ নিয়ে ফেরার কোয়ালিটি দুটো, কটা বলেন? কি কি? জানেও না। আর জানেও না, আমি আগে বলেছি ভাবেন, ভাবা দরকার। দুঃখ নিয়ে যারা ফিরেছে তাদের কোয়ালিটি দুটো। একটা ছেলে সেকেন্ড ডিভিশন পাস করেছে, ব্যথা নিয়ে ফিরছে, যে ওর ওর কথা ছিল আমি তো লেটার পাবো, আমি তো ফার্স্ট ডিভিশনের উপরে যাব, আমি তো স্কুলের সব থেকে ফার্স্ট বয় হব। সে পাস করেছে, সেকেন্ড ডিভিশনে ভালো নাম্বার পেয়েছে, সেও ব্যথা নিয়ে ফিরছে। হ্যাঁ না না? ধ্যাৎ, কি রে কত পেয়েছি? সেকেন্ড ডিভিশন পেয়েছি, ভালো লাগে না মনটা। হ্যাঁ সেকেন্ড ডিভিশন পেয়েছি, ভালো লাগলো। বলছেন না, কথা বোঝেন নাই? আর একটা ছেলে ফেল করেছে, তারও দুঃখ, যে চেষ্টা করলাম পাস করতে পারলাম। এ পাস না করতে পেরে আনন্দ, ও তার ডিভিশন না পাওয়ার মধ্যে দুঃখিত। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কেউ দেখবেন কোনো রকমে পাস করেছে, তাতেই খুশ, যাক পেরিয়ে গেছে, ঝামেলা শেষ। দুঃখ, দুঃখ মানানোর কোয়ালিটি দুটো, একটা তার টার্গেট পর্যন্ত না যাওয়ার কারণে, আর একটা ফেল করার কারণে। আর খুশিতে দুদল, একটা কোন রকমে পেরিয়ে গেছে, আর একটা তার নিজের টার্গেটে গেছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, ঈদের খুশি তো সবাই মানিয়েছি, ব্যথা ভরা দিল নিয়ে কজন ফিরেছি? কারণ আল্লাহ পাক রমজান দিয়েছিলেন সেহরি খাওয়ার জন্য না, ইফতারি খাওয়ার জন্য না। আল্লাহ পাক রমজান দিয়েছিলেন ঈদের দিনে হালুয়া খাওয়ার জন্য, নতুন কাপড় পরার জন্য না। বলেন রমজান আল্লাহ কেন দিয়েছেন? কিসের জন্য বলো? লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হবে। তুমি কি হবে? কি হবে? মুত্তাকি হবে। মুত্তাকি মানে আল্লাহর ভয় তোমার ভিতরে আসবে, আর তুমি রসুলের সুন্নতের উপরে জমে যাবে, তাহলে তুমি মুত্তাকি হবে। কি জি? এই যে এত বড় জলসা চলছে সন্ধ্যা থেকে, বা আরো এলাকায় জলসা চলছে, মিলাদ, ওয়াজ, নসিহাত, হজ, নামাজ, জাকাত, যা কিছু চলছে, সব কিছুর মেন টার্গেট একটা, কি বলেন তো? আল্লাহকে, জোরে বলেন, আল্লাহকে রাজি করার। আচ্ছা ওকে রাজি করে আমার কি লাভ? তাকে রাজি করে আমার কি লাভ? কারণ আমাকে আমার শান্তি নিকেতন পৌঁছাতে হবে, আমাকে আমার জান্নাতে জায়গাটা, জোরে বলে, জায়গাটা তৈরি করতে হবে। তো আমি জান্নাতে যেতে চাই, তাই আল্লাহকে রাজি করছি, কারণ ওকে রাজি করলে আমি জান্নাতটা, জোরে বলেন, এই কথা বলেন, আমি জান্নাতটা পাবো। তো কেশপুরের লোকের কাছে আমার অনুরোধ, গোটা নেড়াদেউর শোষাবের লোকের কাছে অনুরোধ, বলেন তো কোনো মানুষকে রাজি করার জন্য কি করতে হয়? জানেন না? সব জানেন, কিন্তু দিনের বারে জানেন না। কি জি? যদি কোনো মানুষ চায় যে পঞ্চায়েতের মেম্বারের কাছে থেকে তার কিছু শর্ত আছে, কিছু স্বার্থ আছে আদায় করতে, তাহলে প্রথম তার উচিত কি? ওই মেম্বারের কথার উপরে হ্যাঁ বলা। কি জি? মেম্বার যা বলবে ও তাই বলবে। মেম্বার যদি বলে এটা ঠিক, তো ও দুবার বলবে হ্যাঁ অবশ্যই ঠিক। আপনি যখন বলছেন অবশ্যই ঠিক, কি হ্যাঁ না না? হ্যাঁ, মেম্বার যদি বলে একে জুতো মারতে হবে, শুধু জুতো মারলে হবে না, ওর মুখে লাত মারতে হবে, তখন মেম্বার বুঝবে মালটা আমার দলের। কথা বুঝতে পারছেন না? যদি মেম্বার বলে একে গা ছাড়া করতে হবে, বলছে না সারাকে মারার করতে হবে, তখন বলছে হ্যাঁ মাল ঠিক। তো কাউকে রাজি করতে গেলে প্রথম সে যেটা চাইছে ওটা আমাকে করতে হবে। হ্যাঁ না না?
জোরে বলেন, সে যেটা চাইবে ওটা আমাকে চাইতে হবে, সে যেটা ভালোবাসে ওটা আমাকে ভালোবাসতে হবে, আর সে যেটা ঘৃণা করে ওটা আমাকে ঘৃণা করতে হবে। কি? তাহলে তার প্রতি আমার ভালোবাসা জন্মাবে আর তাকে রাজি করা সম্ভব হবে। তো আল্লাহকে রাজি করতে চাইছি, জোরে বলেন, আল্লাহকে রাজি করতে চাইছি, কারণ আমি জান্নাত কামাবো। তার জন্য কাকে রাজি করতে হবে? জোরে বলেন, আল্লাহ বেনামাজির উপরে রাজি। জোরে বলেন, আল্লাহ হারামখোরের উপরে রাজি। আল্লাহ দাড়ি চাঁচলে খুশি, আল্লাহ হাঁটুর উপরে কাপড় তুলে দাঁড়িয়ে মুতলে, পেচ্ছাপ করে পানি না নিলে খুশি, রাতে গোসল না করলে, কথা বলা, তো কজন এই দলে আছে আর কজন ওই দলে আছে? মেরে মোহতরম দোস্তরা, আল্লাহকে রাজি করতে চাই তো পেশাব করে পানি নেওয়ার দরকার নাই। আল্লাহকে রাজি করতে চাই আর জান্নাতে যেতে চাই, তবু মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই, গায়ের জামাটাও সুন্নতি নাই। আল্লাহ চাচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হবে, কারণ তুমি নাপাক থাকবে না। একজন মানুষ সারা বছর যতটা নাপাক থাকে, রমজানে কমপক্ষে তার থেকে একটু পাক বেশি থাকে। হ্যাঁ না? না, যে সারা বছর কোরআন পড়ে না, সে রমজানেও এক খতম কোরআন শরীফ পড়ে। যে সারা বছর মসজিদে 5 ওয়াক্তের নামাজ পড়ে না, সে রমজানে কমপক্ষে 5 ওয়াক্তের নামাজ পড়ে। যে কোনো দিন ফজরের জামাতে নামাজ পড়ে না, সে রমজানেও মোটামুটি ফজরের নামাজটা জামাতের সাথে, জোরে বলেন। তো আল্লাহ পাক শোনাচ্ছে, আমি 30টা দিন তোকে ট্রেনিং দিলাম যে তুই একটু আগিয়ে যাবি। বলেন আগিয়েছি না নিচে এসেছি? ঈদের পরের দিনে জোহরের জামাতে কজন ছিলাম? মেরে মহতম দোস্তর বুজুর্গ, ঈদের নামাজটা ফরজ ছিল না, কিন্তু এত বেশি ছিল ইমাম জায়গা পাচ্ছিল না। জোহরের নামাজ ফরজ ছিল, আর কেউ আজানের পরে আসলো না। আমি ভেবে দেখি, আল্লাহ আমাকে রমজান দিয়েছিলেন মুত্তাকি হওয়ার জন্য, আমি কি মুত্তাকি হতে পেরেছি? জোরে বলেন। কারণ আল্লাহ পাক জান্নাত মুত্তাকিদের জন্য দিয়েছেন। কাদের জন্য? ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম যালিকাল ইয়াউমুল খুলুদ। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি জান্নাতীদের জন্য, আমি মুত্তাকিদের জন্য জান্নাত সাজাচ্ছি। কার জন্য? মুত্তাকিদের জন্য। আমি আপনি রমজানের পরের দিন থেকে আজ পর্যন্ত ভেবে দেখেছি যে আমি মুত্তাকির খাতায় উঠতে পেরেছি কিনা। রমজানের আগে জামা যেমন ছিল এখন সেই জামা আছে না একটু বেড়েছে? রমজানের আগে যেমন দাড়ি ছিল এখন দাড়িটা বেড়েছে না আরো কমেছে? রমজানের আগে যেমন মাথায় টুপি ছিল না, এখন রমজানের পরে মাথায় টুপি আছে না নেমেছে? রমজানের আগে যেমন কোরআন পড়ার সুযোগ পেতাম না, রমজানের পরে কোরআন পড়ার সুযোগ পাচ্ছি না। রমজানের আগে যেমন তাসবিহ কোনোদিন করতাম না, জিকির করতাম না, এখন কি জিকির করছি না। রমজানের আগে কোনো দিন তাহাজ্জুদ পড়তাম না, কিন্তু রমজানে তো 30টা দিন সেহরি খেতে উঠেছি, না পড়তে চাইলেও 2-1 রাকাত পড়েছি। রমজানের পরে তাহাজ্জুদটা আছে না? আল্লাহ তো আপনাকে আমাকে রমজান দিয়েছিলেন মুত্তাকি বানানোর জন্য। কি বলেন জি, মুত্তাকি হতে পেরেছি না পারি নাই? কারণ জান্নাত মুত্তাকিদের জন্য, অন্য কারোর জন্য না। ওয়াসিকাল্লাযীনা
তাকাও ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আল্লাহ পাক শোনাচ্ছেন কিয়ামতে মুত্তাকিদেরকে আমি আলাদা করে সম্মানের সাথে জান্নাতে নিয়ে যাব। নমুনা, ওদেরকে দেখে প্রথম সালাম দেবে ফেরেশতারা, ওদেরকে দেখে জোরে বলেন সালাম দেবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, জান্নাতীকে দেখলে লোকে সালাম দেয়। গরু ছাগলকে দেখে কেউ সালাম, জোরে বলেন, জোরে বলেন। তো যে শ্বশুর জামাইকে দেখে সালাম দেয় না, যে জামাই শ্বশুরকে দেখে সালাম দেয় না, জানবেন গরুর গোয়ালে শুয়ে আছে দুজনা, দুজনের মধ্যে একজনও কেউ মানুষ না, আর এরা জান্নাতের যোগ্য না, হলে সালাম দিত। বোঝেন নাই? যে ভাইরা ভাইয়ের ঘরে যাবার পরে শালিপতি ভাই তার কি বলে আপনার ভাইরা ভাইকে সালাম দেয় না, যে শালা তার বোনের ঘরে গিয়ে সালাম দেয় না, যে ভাই তার ভাইয়ের ঘরে গিয়ে সালাম দেয় না, যে বন্ধু তার বন্ধুকে দেখে সালাম দেয় না, জানবে গরু ছাগলের দলের সঙ্গে বসে আছি, এরা আদৌ মানুষ না, আর এরা জান্নাতে যাওয়ার যোগ্য না। কারণ জান্নাতীকে সালাম দিয়ে ফেরেশতা নিয়ে যাবে, জাহান্নামীকে সালাম দেবে না। মেরে মোহতরম দুস্তর বুজুর্গ, হাসান হুসাইনের জলসা শুনতে চেয়েছে। আমার শরীর ক্লান্ত, কি লেগেছে বলছিলাম, তখন লেখা দরকার কি ছিল, কি বলেন জি? আমি বলছি আর উনি লিখছে, তার কি লাভ হলো? আগে দিলে কাজ হতো, কথা বোঝেন না? মরার সময় কাফন পরিয়ে দিয়েছে, বলে জমজমের পানি দিয়ে গোসল কর। গোটা জীবনে পেচ্ছাপ করে লুঙ্গিতে ভরেছে, মরার সময় জমজমের পানিতে গোসল করলে কি ফেরেশতা ছাড়বে? কি জি, এখন দিয়ে আর কি হবে, চাপার সময় দিলে হতো। মেরে মহতম দোস্তর বুজুর্গ, তো হাসান হুসাইনের কাছে যাওয়ার আগে আমাকে তো ট্রেনটা সাফ করতে হবে নাকি? এই জন্য আগে সাফ করে দেখি, মুসলমানকে হাসান হুসাইনের কাছে নিয়ে যাওয়া ভালো, মানুষকে নিয়ে যাওয়া ভালো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে রমজান দিয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন। আমরা রমজানে কিন্তু মুত্তাকি ছিলাম, ছিলাম না? মাথা নিচু করে, মাথায় টুপি দিয়ে, হাতে তসবিহ নিয়ে মসজিদের ভেতরে ধুনে দিয়েছে একদম, ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ফাতির ওয়াই। কেন বলে? একটা নমুনা বলবো, নতুন নমুনা বলবো। বাবাজিরা, সিনেমা কে কে দেখেছেন আমার সঙ্গে হাত তোলেন। আমি দেখেছি বলে হাত তুলেছি, তোমার হাত তোলো। বলছি কেউ দেখে নাই সিনেমা, সিনেমা দেখে না এরা? হ্যাঁ, প্রতিদিন দেখছি। কি দেখেছেন না দেখেন না? যখন কোনো বড় ধরনের আসামি, এলাকার মারাত্মক গুন্ডা, দেশের কুখ্যাত একজন মানুষ, দেশ যাকে দেখে ভয়ে পেচ্ছা বন্ধ হয়ে যায়, এরকম কুখ্যাত মানুষ যারা থাকে, তাদের ২-১০টা চেলাচামন্ডাও থাকে, থাকে না? আবার পীরের থেকে মুড়িদের ঝাঁজ বেশি, পীরের থেকে মুড়িদের ঝাঁজ, যদি বলো এই গুন্ডার থেকে ও চেলাচামন্ডাদের তেজ আবার বেশি। কেউ আরে ধুনে দেবো দাদা আছে, হ্যাঁ না বলে। এখন কোনো কারণবশত এই এই শয়তানের পান্ডাটা, এই গুন্ডাদের যে পান্ডাটা ধরা পড়ে গেছে, যখন জেলখানায় ভর্তি করেছে আর লিখেছে এখন 10 বছর আর জামিন হবে না, এমন কেসে ফাঁসিয়েছে 10 বছর আর জামিন যদি বলে হবে না। তখন এদের যারা চেলা চামান্ডা ছিল, ওদেরকে খুঁজে পাওয়া, আর যদি খুঁজে পান তো দেখবেন সব ফেরেশতা। কেউ জোরে কথা বলে না,
কেউ কাউকে মারধর করে না, কেউ তার সঙ্গে বেয়াদবি করলে কিচ্ছু বলে না। তখন লোক বলে না লোকটা ভালো হয়ে গেছে, আগে খারাপ ছিল এখন জোরে বলে ভালো হয়ে গেছে। কেউ কিছু বললে তার বন্ধু বলে হ্যাঁ ছেলে এরকম মারবে, যে চুপ কর দাদা ভেতরে আছে এখন চেপে যাও, হ্যাঁ না বলে এরা ভালো হয়ে গেছে মনে করে, হ্যাঁ না বলেন। তারপরে মাথায় টুপি, ফেরেশতার মতো জামা, মুখে দাড়ি, একেবারে আতর সুরমা, মনে হয় না সত্যি একদম ভালো হয়ে গেছে, হ্যাঁ না বলেন। কিন্তু যেদিন খবরটা আছে, যেদিন খবর পেয়েছে যে আগামী কাল ছাড়া পাবে কে, দাদা, দেখবেন মাথার টুপি খুলে পকেটে, গলা রুমাল খুলে ফেলে দিয়ে একেবারে কোমরে গামছা বেঁধে এই 407 নিয়ে আয়, একেবারে 407 নিয়ে এসে গাড়ি ভর্তি করে ফুল নিয়ে সাজিয়ে সামনে পিছনে বক্স বেঁধে সকালবেলা জেলখানার সামনে হাজির। কেন, দাদা আজকে রিলিজ হবে। পুলিশ দেখছে যে চোরকে নিতে গাড়ি এনেছে, কিন্তু কিছু বলার নেই, ডেট শেষ, লেখা হয়ে গেছে। যখন ওখান থেকে বার হচ্ছে তখন তার নামে স্লোগান দিয়ে গলায় মালা চাপিয়ে তাকে আদর করে আবার গাড়িতে চাপাচ্ছে। আপনি বলেন এরা ভালো হয়ে গেছে না চিটিংবাজি করেছে? জোরে বলেন, জোরে বলেন। কারণ ওরা ওদের নেতার কাছে আবার ফিরে গেছে, আর মাঝখানে যে কালারটা ছিল ওটা চেঞ্জ করে দিয়েছে। আমার আল্লাহওয়ালা ভাইরা অনেক কষ্ট করে বসেছেন, আপনি আমার কথাটা মিলিয়ে নেন। যারা দিনের বেলা রাতের বেলা অনেক রকমের নোংরামো টোংরামো করতো আর বাঁদরামো করতো, রমজান এসে গিয়ে সব তওবাতিল্লা করে একেবারে ফেরেশতা হয়ে মসজিদের ভেতরে এসে চলে গেছে। মনে হচ্ছে যেন লোকটা মানে ভালো হয়ে গেছে। 5 ওয়াক্তের নামাজ, মাথায় টুপি, কোরআন পড়া, লোককে ভালো কথা বলা, লোকের ইফতারি খাওয়ানো, লোককে ডেকে ডেকে সালাম দেওয়া, ভালো হয়ে গেছে। ঈদের আগের দিনে পাড়ার ছেলেদের ডেকে ভালো একটা গেট করে 2 সাইডে ডিজে মেশিন বসিয়ে ফুলের মালা দিয়ে বলছে দাদা কাল তুমি রিলিজ হবে, আমরা তৈরি। শালার মাথায় টুপিও নাই, জোহরের নামাজও নাই, নাচছে আর গান করছে। এ শালারা কার দলে, কার দলে বলে, কার দলে? আর কথা বল না, সব মাল ওই দলে তো। এই কার দলে? এই যে শয়তানের দলে ছিল, এই কদিন চিটিংবাজি করে কাটিয়েছে, আর ঈদের আগের দিনে থেকে মাইক খাটিয়ে বলেছে দাদা কাল রিলিজ হচ্ছে। ছাগল কোথাকার, ঈদের দিনে তোর মাইক বাজানোর কথা ছিল, আরে ঈদের দিনে তোর ডিজে মেশিন বাজানোর কথা ছিল। আবার ছেলে পুলে সেটা নাচ কি বললে বলে ঈদের খুশি করবে না, ঈদের দিন খুশি করবে না, কি বলেন আপনি? একটু বাচ্চা কাচ্চা ঈদের দিন খুশি করবে না? হাওড়া জেলায় সেদিন জল দেখেছি, সে কোনো মতো বুঝবে না। ছেলের বাপেরা বলছে ছেলে একটু খুশি করবে না। আমি একটা কাজ করুন, ন্যাংট হয়ে দাঁড়িয়ে থাকুন, ছেলে দেখে খুশি হোক, বাপের জিনিসটা কেমন খচ্ছর কোথাকার। কি কি জি মাল টুক করে পালিয়েছে। আলা খানিক্ষণ দাঁড়ান, সবে তো খুলেছি, আর অনেক কিছু বাকি আছে এখন। ছেঁচড় কোথাকার। ঈদের দিনে খুশি হওয়ার আর ঈদের দিনে আনন্দ করার আর কোনো রাস্তা ছিল না যে আপনি মোড়ের মাথায় সুন্দর করে একটা গেট সাজিয়ে ডিজে মেশিন বাজিয়ে জমিন কাঁপিয়ে দিয়েছেন, বলেছেন যে দাদা তোমায় আমরা ভুলি নাই, শুধু অপেক্ষায় ছিলাম কবে রিলিজ হবে। আজ 30 দিন পরে আজকে তুমি ছুটি পাচ্ছে না, ঈদের দিন শয়তান ছাড়া পেয়েছ তো কি বলে, হ্যাঁ তার আগের দিন রাতে থেকে মাল একদম সেজে রেডি, যে সকাল হতে দে ধুনে দেবো। মসজিদের দেয়াল পর্যন্ত থর করে কাঁপছে, তারা এত জোরে মাইক বাজছে। আপনি এখনো কি সত্যি আল্লাহ রহমতের দলে হয়েছেন, না যেখানে ছিলেন মাল সেখানেই আছেন? রমজান মাসে চিটিংবাজি করেছেন, আজ চিটিংবাজ যদি দোয়া করে আর কাঁদে তওবা কবুল হবে? জোরে বানানো হবে? এই জাতি পাল্টাবে?
তো লাআল্লাকুম তাত্তাকুন, এখান থেকে উঠে যাওয়ার সময় ভেবে যাবেন আপনি সত্যি আল্লাহর দলে না শয়তানের দলে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, এখানে যে বসে আছেন মাথায় টুপি দিয়ে সুন্দরভাবে, ভালো হব মনে করে না চিটিংবাজি করলো মনে করে? এ টুপি সকালে থাকবে তো? এ টুপি যদি কাল সকালবেলা চার দোকানে না থাকে তো তাহলে আপনি তো সাময়িক চিটিংবাজি করে দেখালেন যে আমি তোমার দলে, আসলে তোমার দলে না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ঠান্ডা মাথায় কথা কথা বসিয়ে নেন। হাসান হুসেনের গল্প তো অবশ্যই শোনাবো। আশা করে বলেছে, আমি ক্লান্ত হলেও ওই ঘটনাটা বলার জন্য কণ্ঠে একটু জোরালো ক্ষমতার দরকার, আর আজকে আমি সেটা থেকে বঞ্চিত। আল্লাহ পাক শরীর খুবই খারাপ, তিনি যদি সুস্থ করেন তো ঠিক আছে, তবু চেষ্টা করবো কেটা শোনাবার। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, শুনে রেখে দেন। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এই বিশ্ব মানবের পিতামাতা যাদেরকে আল্লাহ পাক শান্তির জায়গায় রেখেছিল, জায়গাটার নাম কি বলেন? আপনার আমার আব্বা মাকে আল্লাহ কোথায় রেখেছিল? জোরে বলেন। জান্নাতের, জোরে বলুন না, জান্নাতের বাগানে। কথা বলে দেরা, আল্লাহ পাক আদম হাওয়াকে কোথায় রেখেছিল? জান্নাতে। কোথায় রেখেছিল? জান্নাতে। জোরে বলেন, কোথায় রেখেছিল? আর আপনি কোথায় বসে আছেন? মনে থাকবে ইনশাল্লাহ। ওরাও জান্নাতে ছিল আর আমরাও জান্নাতে আছি। আল্লাহ আমাদেরকে জান্নাতের সঙ্গে মিল রাখার তৌফিক দান করুক, বলুন আমিন। বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই জান্নাতে আদম হাওয়া সুখে ছিল না দুঃখে ছিল? জোরে বলে। সুখে ছিল। আনন্দে ছিল না নিরানন্দে ছিল? তো আনন্দে আর সুখে যেখানে জান্নাতে ছিল, এইটা দেখে সহ্য হলো না কার? হ্যাঁ, জোরে বলেন কার? তো মানুষ সুখে থাক, মানুষ শান্তিতে থাক, এটা সহ্য করতে পারে না কে? জোরে বলেন। শয়তানে। শয়তান যদি কাবায় গিয়ে তওবা করে, আল্লাহ ক্ষমা করবে? কথা বলেন। মদিনায় গিয়ে করলে, রিয়াজুল জান্নাতে গিয়ে করলে শয়তানের তওবা কবুল হবে? ওই শোষাগারের লোকেরা ভালোবাসা মানুষের দেখে সহ্য করতে পারে না, যারা ভাই ভাইয়ের ভালোবাসা দেখে সহ্য করতে পারে না, যারা বাপ বেটার ভালোবাসা দেখে সহ্য করতে পারে না, যারা শাশুড়ি বউয়ের ভালোবাসা দেখে সহ্য করতে পারে না, যারা শয়তানের আর একটা বেজম্মা সন্তান হলো তারা, শয়তানের কুয়াওলাদ হলো তারা, শয়তানের জন্মে তৈরি তারা, বাপের জন্মে নয় বোকা। বলে কি করে বুঝলেন? বলে দিচ্ছি শোনেন। আপনাদের দেশে মাঝে মাঝে সাঁওতাল টাওতাল কাজ করতে আসে? আসে আসে। সাঁওতালের নমুনা হচ্ছে রংটা আলকাত্তার মতো একটু ডিপ হতে হবে, আর ঠোঁট দুটো ধানের বস্তার মতো মোটা হবে, আর নাকটা মোটামুটি পিডব্লিউ রাস্তার মতো চ্যাপটা হবে। এটা হলো সাঁওতাল। হ্যাঁ না বলেন? জোরে বলেন হ্যাঁ না? কোনো সাঁওতালের চামড়া যদি হাঁসের ডিমের মতো সাদা হয় আর চোখ দুটো যদি টানা টানা হয়, তখন বুঝবে সাঁওতালের বাচ্চা বটে, কিন্তু প্রোডাকশনটা সাঁওতালের না, হাঁড়িটা সাঁওতালের, ভিটামিনটা। কথা বলে। জোরে বলে, আরো জোরে বলে। অন্য কারোর তো মুসলমানের বাচ্চা যদি মসজিদের ধারে না যায়, মুসলমানের বাচ্চা যদি মা বাবার কাছে না থাকে, মুসলমানের বাচ্চা যদি ইসলামকে না মানে, মুসলমানের বাচ্চা যদি কোরআন শিখতে না চায়, মুসলমানের বাচ্চা যদি ইসলামকে মেনে না চলতে পারে, তাহলে জানবেন মুসলমানদের ঘরে হয়েছে জন্মটা শয়তানে দিয়েছে। বোকা কোথাকার। আপনি মানুষের বাচ্চা না শয়তানের বাচ্চা, ওটা এখান থেকে বুঝে বাড়ি চলে যান। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, যে মুসলমানের বাচ্চা মা বাপের সামনে মাথা নিচু করে কথা বলে না, যে মুসলমানের বাচ্চা ওলামাদের সামনে মাথা নিচু করে কথা বলে না, যে মুসলমানের বাচ্চা মসজিদে মাথা নিচু করে বসে না, যে মুসলমানের বাচ্চা কোরআনের সামনে নিজেকে নিচু করতে পারে না, জানবেন মুসলমানের হাড়িতে হয়েছে জন্মটা শয়তান দিচ্ছে। কারণ শয়তান মাথা নিচু করতে জানে। আল্লাহ শয়তানকে মাথা নিচু করতে বলেছিল, নিচু করতে পারে? পারে?
এটা ওই শয়তানের জন্মে, ওই জন্য মাথা নিচু করতে পারে নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, শোঁসা গেড়ে দাওয়াত আমার আর হবে না, কিন্তু সত্যটা বলে দিয়ে গেলাম, কবরে গিয়ে দেখবেন মিলিয়ে মাল চলে এসেছে, ঠিক চলে এসেছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, কেন অজু করে মা বিছানায় যায় নাই, বাপ অজু করে বিছানায় যায় নাই, ঈশান নামাজ পড়ে যায় নাই, কোরআন পড়ে যায় নাই, তো বিছানায় দুজন শোয়ার আগে শয়তান আগে একটু শুয়ে নিয়েছে, আপনি খবরই পান নাই। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় ভেবে নেন। আফসোস করছেন কেন যে আমার ছেলে আমাকে বাপ বলে না, আমার কাছে মাথা নিচু করে না, আমাকে আব্বা বলে না? আপনার হাড়িতে তো প্রোডাকশন আলাদা হয়ে গেছে। মুরগির পেটে যখন হাঁসের ডিমের বাচ্চা তোলে, তো 1 মাস বেচারি বুক ঘষে বুকের চামড়াটাকে ফাটিয়ে ফেলে, কিন্তু বাচ্চা হওয়ার পরে হাঁসের বাচ্চা ছুটে পানিতে নেমে পড়ে, উপরে থাকে। জোরে বলেন। তো আপনি 10 মাস পেটে ধরে আর 2 বছর দুধ খাইয়ে আর 10 বছর পর্যন্ত তার পেচ্ছাপ ধুয়ে দিয়ে বড় করার পরে ও তো হাঁসের বাচ্চা নিচেতেই নেমে গেছে, তোমাকে মানেই নাই। মেনেছে? মেরে মোহতম দোস্ত, আফসোস কেন করছেন? ডিম তো অন্য জনার, ছানা যে খোপে হয়েছে, ছানা যে খোপে হয়েছে, ও ডিমটা তো ওর নয়। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, গাছের ডালেতে দিনের পর দিন বুক ঘষে কাকের বুকের চামড়া উঠে যায়, আর বাচ্চাটা বড় হওয়ার পরে কোকিলের সঙ্গে চলে যায়, কারণ ডিমটা কোকিলের ছিল, কাকের। জোরে বলেন। বাসা কাক করেছে, বাসা কাক বানিয়েছে, কষ্ট কাক করেছে, আর কখন কাকের চোখে ফাঁকি দিয়ে কোকিল ডিমটা পেড়ে দিয়ে চলে গেছে। মেরে মোহতরম দুস্তর বুজুর্গ, রাগ করবেন না, ভেবে বাড়ি যাবেন যে আপনার বিছানাতে কখন শয়তান এসে ডিম পেড়ে দিয়ে চলে গেছে, আপনি খবরই রাখেন নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে দিন নিয়ে চলার, ইসলামের উপরে চলার, আর মুত্তাকি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আপনার আমার তো ভাবা দরকার ছিল, বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, ব্যাকে চলুন এবারে, বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুভ সূচনা করছেন। যেদিন কন্যা ফাতেমাতুজ জোহরা বয়স্কা হয়ে গেছে, বিয়ের যোগ্য হয়ে গেছে, গোটা মক্কা থেকে আবু জেহেল বলেছে, আবু লাহাব বলেছে, দুনিয়ার যত ধনী ধনী মানুষ ছিল সবাই বলেছে, মুহাম্মদ তোর মেয়েকে আমি বৌমা করতে চাচ্ছি, তুই কি বলছিস বল। আল্লাহ নবী হ্যাঁও বলেন নাই, নাও বলেন নাই। যত বড় বড় নেতা, যত বড় বড় কোটিপতি, যত বড় বড় আরবপতি, মক্কার এক একটা ধনকুবের এসে বলেছে, আমি তোমার মেয়েটাকে বৌমা করতে চাচ্ছি, কি বলছো বলো। কোনো কথা বলেন নাই, না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, যত রকমের মানুষ, শিক্ষিত, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, সবাই বলেছেন, তিনি বললেন না। অবশেষ ফজরের নামাজ পড়ে মদিনার মসজিদে বসে আছেন, বললেন, আইনা আলী, আলী কোথায়? হয়তো আলী দাঁড়িয়েলেন, আর দাঁড়িয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, খাদেম এখানে দাঁড়িয়ে আছে, গোলাম অপেক্ষা করছে, বলেন। বললে, শোনো, আগে এসো, আমি ফাতেমার জন্য তোমাকে জামাই রূপে মেনে নিতে চাচ্ছি, তুমি কি বলছো বলো। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ভেতরে খুশিতে বাগে বাগ হলেন, আর বাইরে চোখটা নিচে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা আপনি ভালো মনে করেন সেটাই। গোটা মজলিসে, মদিনার মসজিদের প্রত্যেকটি মানুষ সেদিন ভেবেছিলেন আল্লাহ রাসূল যোগ্য পাত্র ঠিক করেছেন, ফাতেমার যোগ্য পাত্র হযরত আলী। আল্লাহ রাসূল বললেন, হযরত আলী রাজি হয়ে গেলেন, বললেন, দাঁড়াও, পছন্দ আমি করেছি, আমার পছন্দটা ঠিক হতেও পারে, নাও হতেও